বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস তিনি মিডিয়াতে বিদেশি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে বলেছেন যে বাংলাদেশের আইন শৃঙ্খলা অতীতে যে কোনো সময় থেকে ভালো। তিনি এই কথাটি কিভাবে বললেন? একটা বিবেকবান মানুষ, যে তিনি একটি নোবেল পেয়েছেন, তার এমন একটি সম্মানী ব্যক্তি, এমন একটি মিথ্যা, আমার মনে হয় বাংলাদেশের ইতিহাস মধ্যে সবচেয়ে একটা মিথ্যা কথা তিনি বলেছেন, যার জন্য আমরা নিজেরা লজ্জিত। আমি আজকে নারী দিবস, সে ব্যাপারে কিছু বলছি না। আপনারা দেখেছেন সারা বাংলাদেশে প্রতিদিন নারীরা এমন নির্যাতিত হচ্ছে, নারী নির্যাতন প্রতিদিন নিউজে, খবরে, পত্রিকায়, ফেসবুকে, ইউটিউবে খালি এই খবরটি সবচেয়ে বেশি, চুরি, ডাকাতি আর এই নারী নির্যাতন। আর এমন একটি ঘটনা ঘটেছে মাগুরাতে, আপনারা দেখছেন 8 বছরের শিশু, এটাকে যেভাবে তাকে ধর্ষণ করেছে, সারা বাংলাদেশ মানুষের হৃদয় কেঁপে গেছে। এই একটি ঘটনা মানুষের মনে, এই রমজান মাসে মানুষ অত্যন্ত দুঃখিত। এমন একটি পর্যায়ে হয়েছে, আজকে মাদারীপুরে 2 জন আওয়ামী লীগের নেতাকে তারা মসজিদে আশ্রয় নিয়েছিল, তাদেরকে মসজিদ থেকে বাহির করে তাদের দুজনকে হত্যা করেছে। বাংলাদেশ কি তাহলে গৃহযুদ্ধের দিকে যাচ্ছে? এভাবে চলতে থাকলে, আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, আমি স্বাধীনতার পরে দেখেছি, ছোট ছিলাম, গণবাহিনীর সর্বহারা এবং বিভিন্নভাবে মানুষ যখন আইনের আশ্রয় তার ন্যায়টুকু পায় না, তখন কিন্তু মানুষ নিজের হাতেই কিন্তু তখন আইন নিজের হাতে নেয়। বাংলাদেশে যেভাবে আওয়ামী লীগের নেতা কর্মী বাড়িঘরে হামলা, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, মব জাস্টিস, পিটিয়ে মারা যেভাবে হচ্ছে, আমার তো মনে হয় যদি এভাবে যদি চলতে থাকে, তাহলে একবার যদি তারা ঘুরে দাঁড়ায়, তাহলে সারা বাংলাদেশে একটা গৃহযুদ্ধে পরিণত হবে। আমার অনুরোধ বাংলাদেশ সরকারের কাছে, বর্তমান যারা আছেন তারা তাড়াতাড়ি এর নাগাম টানেন, নাই কিন্তু বাংলাদেশে এক অরাজকতা সৃষ্টি হবে এবং গৃহযুদ্ধ, যেহেতু জীবনে অনেক দেখেছি, সেই গৃহযুদ্ধ যদি আরম্ভ হয়, তাহলে এই আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে এই বাংলাদেশের মানুষকে দমিয়ে রাখা যাবে না। আপনারা দেখেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তারা একটি রাজনৈতিক দল করেছে, জাতীয় নাগরিক পার্টি, এবং তাদের 2টি সংগঠন ছিল। তারা নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এই 2টিকে বিলুপ্ত করে তারা এই দল গঠন করেছে কোটি কোটি টাকা খরচ করে। কিন্তু তাদের যে দলের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি, তারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় যেভাবে চাঁদাবাজি, দখলবাজি যেভাবে শুরু করছে, ডাকাতি শুরু করছে, সারা বাংলাদেশে এক অনন্য ঘটনা। আপনারা দেখছেন গতকাল পান্থপথে রাশিদ স্কোয়ারের কাছে, এখানে এক ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করেছে, অনেক টাকা লুটপাট করেছে। ওই কলাবাগান থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আলাউদ্দিনের নেতৃত্বে তারা 14 জন ওখানে এই অপকর্ম করতে গিয়ে, ডাকাতি করতে গিয়ে তাদেরকে ধরেছে। বিভিন্ন জায়গায় তারা এ ধরনের অপকর্ম করছে। আপনারা দেখেছেন মিডিয়াতে প্রচার হচ্ছে, আজকে পিরোজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি, তাদের রক্তারক্তি মারামারি, এমন একটি সিচুয়েশন সৃষ্টি হয়েছে, সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় প্রতিদিন নিজেদের দ্বন্দ্বে সারা বাংলাদেশে এক অরাজকতা সৃষ্টি হয়ে গেছে। এবং এর মধ্যে বিএনপি, তারা একটি পুরনো ঐতিহ্যবাহী দল, স্বাধীনতার পক্ষের শক্তি, কিন্তু দীর্ঘদিন তারা ক্ষমতায় ছিল না, কিন্তু ইদানিং তাদের বিএনপির নেতাকর্মীরা সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় যে ধরনের নিজেদের মধ্যে যে দ্বন্দ্বে, আজকে দেখলাম চট্টগ্রামে এক মাহফিলের মধ্যে, বিরাট সুন্দর একটা মাহফিল আয়োজনের মধ্যে তাদের মারামারিতে অনেক আহত হয়ে গেছে। আর প্রতিদিন এভাবে বিএনপির শোনা যাচ্ছে বিভিন্ন জায়গায় দখলবাজি, এটা চাঁদাবাজি নিয়ে তাদের মধ্যে অনেকে আহত হচ্ছে, নিহত হচ্ছে। প্রতিদিন নিউজের মধ্যে খালি এই চলছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তারা বিভিন্নভাবে যে নাগরিক কমিটি, নাগরিক পার্টি, তারা এমন
অবস্থা সৃষ্টি হয়েছে বাংলাদেশের ইতিহাসে, মনে হয় তারাই সবচেয়ে এখন চাঁদাবাজি শুরু করেছে। একমাত্র হামিম গ্রুপ একটি অনুষ্ঠানের জন্য তাদেরকে মানিক এভিনিউতে অনুষ্ঠানের জন্য তাদেরকে 1 কোটি টাকা দিয়েছে। হামিম গ্রুপ, তিনি আওয়ামী লীগের এমপি ছিলেন, তাকে গত নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া স্বতন্ত্র থেকে তিনি পাশ করেছিলেন। এভাবে সারা বাংলাদেশে যেই চাঁদাবাজির মহরত শুরু হয়েছে, আর বিশ্ব রাজনীতির প্রেক্ষাপট অনেক পরিবর্তন হচ্ছে যাচ্ছে। আপনারা দেখেছেন কিছুদিন আগে চীন ভারতের সাথে, ভারতকে প্রপোজাল দিয়েছে, ভারত আর চীন একসাথে তারা মিলে দক্ষিণ এশিয়াতে তারা কাজ করার জন্য তারা চীন এই ধরনের প্রপোজাল দিয়েছে। আবার মায়ানমার আবার ভারতকে প্রপোজাল দিয়েছে একসাথে কাজ করার জন্য। এই যে বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে কি হতে যাচ্ছে আগামী দিনে তা বলা বড় মুশকিল। তাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তারা যে একটি দল করেছে বাংলাদেশ জাতীয় নাগরিক কমিটি, আমি দৃঢ়ভাবে বলতে পারি, আমি আমার জীবনের অভিজ্ঞতায়, তারা বাংলাদেশের 300 আগামী নির্বাচন 300 সিটে একটি নির্বাচনী আসনও তারা জামানত থাকবে না তাদের, আমি বলে গেলাম। আর আরেকটি কথা, বাংলাদেশ আওয়ামী লীগকে বাদ দিয়ে আগামী সংসদ নির্বাচন করবে এমন স্বপ্ন যদি কেউ দেখে, সে বোকার স্বর্গে বাস করে। আগামী সংসদ নির্বাচনে কোনোভাবে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করতে পারবে না এবং করতেও দেওয়া হবে না। তাই আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে সারা বিশ্ব কেউ এই নির্বাচনকে তারা গ্রহণ করবে না। এবং এই নির্বাচন গ্রহণযোগ্যতা করতে হলে অবশ্যই বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে করতে হবে। অবশ্যই আগামী নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে। তবে আমি আগাম বলে দিতে চাই, আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগ আর বিএনপির সাথেই ফাইট হবে। এর মধ্যে হয়তো বিএনপি নতুবা আওয়ামী লীগ, এই দুদলের মধ্যে একজন সরকার গঠন করবে, আরেকজন বিরোধী দলে থাকবে। এর ব্যতিক্রম কিছু হবে না। আর আওয়ামী লীগকে বাদ দিয়ে সংসদ নির্বাচন করার যদি চিন্তা করে, সে বোকার শোকে বাস করে। এবং আমার মনে হয় আগামী দিনে আর বেশি দিন বাকি নেই, সারা বাংলাদেশের মানুষের বর্তমানে যে বিএনপি সারা দেশে অরাজকতা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাগরিক পার্টির যে চাঁদাবাজি, যেই অবস্থা, আইন শৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিভিন্ন কারণে এই সবাই একত্র হয়েও আওয়ামী লীগের সাথে আগামী নির্বাচনে ফাইট করেও তারা টিকবে কিনা সন্দেহ আছে। একথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।